নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একদম কম উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে একটা তৈরি ইভিনিং স্ন্যাক্স। তো শুরু করে দিই। প্রথমে দেখো, আমি দুটো আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়ে এটাকে একটুখানি ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আলুটা তোমরা ম্যাশ না করে তোমরা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারো, সেদ্ধ আলু। দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে দিচ্ছি বাদামটাকে আমি ক্রাশ করে দিয়েছি, মুখে পড়লে না খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আমি ওই ছোট চামচে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার এই সমস্ত উপকরণকে দিয়ে বেশ ভালো করে আলুটার সাথে সব উপকরণকে মেখে নিতে হবে। ভীষণ সহজ একটা রেসিপি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার মাখার পর 15 মিনিট অপেক্ষা করব, রেখে দেব। এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে নিলাম। 15 মিনিট পর তেলটা হাতে মেখে নিয়ে তারপর আলুর থেকে কিছুটা কিছুটা করে নিয়ে যেরকম তোমরা শেপ দিতে চাও, কোনোটা চ্যাপ্টা দিতে পারো, গোল দিতে পারো, লম্বাটে দিতে পারো। আমি একটু চ্যাপ্টা রকমের শেপ দিয়েছি। এই দেখো, ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছ সেরকম শেপ দিয়েছি। এরকম এরকম করে সমস্তগুলোকে করে নিলাম, গোল গোল করে, তারপরে চ্যাপ্টা করে করে নিলাম। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। এবার এই আলুর যে চ্যাপ্টা করে তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দিলাম সমস্ত। সমস্ত দিয়ে দেওয়ার পর দেখো, ভাজা এক পিঠটা প্রথমে ভেজে নেব। তো এক পিঠটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর একটা একটা করে উল্টে দিচ্ছি। এবার পেছন পিঠটাও উল্টে দেব। যেহেতু আলুটা সেদ্ধ করা, সেহেতু আমি হাই ফ্লেমেই রেখেছি। আবার পেছন পিঠটাও বেশ ভালো করে ভেজে নিলাম। ব্যাস, দু পিঠ ভাজা হয়ে গেল। এবার একদম তৈরি, বিকেলে চা বা কফির সঙ্গে অসাধারণ লাগবে। দেখো, আমার ভাজা কমপ্লিট। এবার প্লেটে নামিয়ে ফেলেছি। তারপর আমি এর সঙ্গে শসা আর টমেটো দিয়ে দিয়েছি, তার সঙ্গে রয়েছে চা। ওফ, আজকের বিকেলটা যেন একদম জমে গেল। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। ধন্যবাদ।